খাগড়াছড়ি সদর উপজেলার কৃষক উৎনু চৌধুরী ৫ একর জমিতে গড়েছেন বিদেশি জাতের আমের বাগান। একই উপজেলার মুংশিতু চৌধুরী ২০১৪ সালে সরকারি চাকরি ছেড়ে নামেন আম চাষে। ৩০ একর জমিতে ৫৪ প্রজাতির দেশি বিদেশি আম চাষ করেন তিনি। চাহিদা ও দাম ভালো পাওয়ায় জেলার কৃষকরা ঝুঁকছেন সুস্বাদু এই ফল চাষে। আম্রপালি পরিচর্যা যে হিসাবে খরচ, বিদেশে আমি পরিচর্যা একই খরচ, এখনো মূল্য আছে আর কি, দাম আছে, যার কারণে আমি বিদেশি আমের প্রতি ঝুঁকেছি। টোটাল এখন ৩০ একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকার মতো বিক্রি আশা আছে। দুটি আম বাগান রয়েছে আমার। প্রতিটি আম বাগানে বাৎসরিক প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা ইনকাম হচ্ছে। বাজারে প্রকারভেদে ১ কেজি বিদেশি জাতের আম বিক্রি হচ্ছে ১০০ থেকে ৯০০ টাকায়। তবে বেশিরভাগ মিলছে ৩০০ থেকে ৫০০ টাকা কেজিতে। ফলন বাড়লেও বিক্রি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। যদি সরকারি টুল কেন্দ্রগুলো আমাদের কাছ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় যদি সরকারি টুলগুলো আদায় করতো তাহলে আমাদের জন্য, কৃষকদের জন্য সুবিধা হতো। এদিকে বিদেশি আম চাষে আগ্রহ বাড়ায় প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানালো কৃষি অধিদপ্তর। বিভিন্ন জাতের বিদেশি আমের চাষ হচ্ছে। আমরা যেটা করছি কৃষি বিভাগ, সেটা হচ্ছে আমাদের সরকারি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এই আমগুলির চারা তৈরি করে, কলমের মাধ্যমে চারা তৈরি করে আমরা কিন্তু কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। খাগড়াছড়ি জেলায় ৪,৪২১ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর এসব বাগানে উৎপাদন হয়েছে ৫৪,০০০ মেট্রিক টন ফল। সময় সংবাদ, খাগড়াছড়ি।